মুভ কিন্তু খুব ফাস্ট হবে। 47 এর প্রবলেমটা আমার বেশ ফেভারিট প্রবলেম। কেন জানো? এই প্রবলেম থেকেই জেই অ্যাডভান্সে একটা কোয়েশ্চেন এসেছিল, এই কনসেপ্ট থেকে জেই অ্যাডভান্সে। হয়নি হয়নি? অনেকের আটকে গেছে 47। এটা আমার ভিডিও লেকচারে আছে। রাইট, এটা আমার ভিডিও লেকচারে আছে ডিয়ার। জেই অ্যাডভান্সে এর উপরে কোয়েশ্চেন এসেছিল। আচ্ছা, তোমরা প্লিজ এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করবে। এতে ক্যালকুলেশন বেশি নেই, জানো তো, ক্যালকুলেশন বেশি নেই, কিন্তু কনসেপ্ট প্রচুর আছে। এটা একটু বড় করে ড্র করব। অনেকের আটকে গেছে এটা, ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে। স্টুডেন্ট আমাকে এইটা ডাউট দিয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। ডোন্ট ওয়ারি ম্যান, আই এম হিয়ার। এই প্রবলেমটা আমার ভিডিও লেকচারেও রয়েছে, তবু আমি করে দিচ্ছি। অনেকেরই ভিডিও লেকচারে প্রবলেমে অনেক প্রবলেম আছে। দেখো, এ কনভেক্স সারফেস অফ থিন কনকেভ কন্ট্রেল সব যেগুলো আমি আর পড়ছি না। দ্য কনভেক্স এ where should a pin be placed on the axis so that its image is formed at the same place? এটার একটা নাম আছে, কি বলতো? অটো কলিমেশনের প্রবলেম। দেখো, মন দিয়ে শুনবে। এর কনসেপ্টটা কি জানো? এর কনসেপ্টটা হচ্ছে দেখো, এর কনসেপ্টটা হচ্ছে, যদি এইরকম একটা কার্ভ সারফেস থাকে, আচ্ছা তার আগে একটা কথা বলি। অটো কলিমেশন মানে কি? যেখানে ইমেজ হয়েছে, যেখানে অবজেক্ট সেখানে ইমেজ না। মানে ধরো এখানে অবজেক্ট থেকে একটি রে গেল, সেই রেটা আবার বাপাস আসবে, এসে এই জায়গাটাতেই আবার মিট করবে। তাহলে বলতো বাপাস যদি আসতে হয় তাহলে বাপাস আসতে গেলে রিফ্লেকশনই করতে হবে। রিফ্র্যাকশন হলে ডাইরেক্টলি অপোজিট কখনো আসতে পারবে না। তার মানে এটা আমি ভিডিও লেকচারেও বলেছি, অটো কলিমেশন হলে জানো তো, মিরার মাস্ট। কি বললাম? মিরার মাস্ট ডিয়ার। অটো কলিমেশন হলে, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা? অটো কলিমেশন হলে মিরার মাস্ট ডিয়ার। মিরার ছাড়া সম্ভবই না। কেন? আরে ভাই, যে পাথে ও মুভ করেছে সেই পাথেই আবার ব্যাক করবে। তার মানে মিরার মাস্ট। আচ্ছা, সেই কারণে দেখো এখানে একটা মিরার দিয়ে দিয়েছে। এইবার কি বলেছে শোনো, এটা দুর্দান্ত প্রবলেম। তার মানে ধরো এরকম যদি একটা মানে তোমার কনকেভ মিরার থাকে, তাহলে বলো তো, এইটা যদি আমার সেন্টার অফ কার্ভেচার হয়, যেটা এখানে গিয়ে হিট করবে সেটা এখানে আমি পারপেন্ডিকুলার টানবো। কি বললাম বলো? এখানে আমি কি টানবো? পারপেন্ডিকুলার টানবো। এই পারপেন্ডিকুলারে এরকম রিভার্ট ব্যাক করবে। তার মানে মিরারের যদি সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট থাকে, তাহলে সেখানেই ইমেজ তৈরি হবে। তার মানে রে যে পাথে যাবে সেই পাথেই ট্রেস করবে। এটা সবসময় মাথায় রাখবে। এইবার এদিকে চলে এসো। এইবার কি বলেছে শোনো, এখানে সব ডেটা ফেটা দিয়ে দিয়েছে। বলেছে where should a pin be placed on the axis so that its image is formed at the same place? এবার দেখো, এটাকে যদি আমি এইভাবে ড্র করি, এইখানটা
কার্ভেচার, দেখো এইখানটা কার্ভেচার, ঠিক। এবার এইখানে যদি কোনো অবজেক্ট থাকে সেখান থেকে এইখানে এসে একটা রে পড়েছে, রে পড়লে অটোমেটিক্যালি এইখানে যে সারফেসটা, এই সারফেসে আমি কি টানবো একটা, এই যে পয়েন্টে পড়েছে বলো, এইখানে আমি একটা কি টানবো, ট্যানজেন্ট টানবো। সেই ট্যানজেন্টের সাথে দেখো, সেই ট্যানজেন্টের সাথে একটা অ্যাঙ্গেল করে আমার এই রেটা এখানে পড়বে। এবার এইখানেই যদি ইমেজ তৈরি হতে হয় না, তাহলে ভেবে দেখো এই পাথেই কি হতে হবে, বলতে পারবে এই পাথেই কি হতে হবে, এই পাথেই করতে হবে। ট্রেস করতে হবে। তার মানে এই পাথেই যদি রেটা আসে, তাহলে বলতো এইখানে যে ও হিট করেছিল, দেখো এইখানে যে ও হিট করেছিল এইটা 90 ডিগ্রি না, দেখো এইখানে যে হিট করেছিল এইটা 90 ডিগ্রি না। হ্যালো, আরে ভাই তাই তো শেখালাম, এইখানে যদি ও 90 ডিগ্রিতে গিয়ে হিট করে তাহলেই ও পাথটা রিট্রেস ব্যাক করবে। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে মন দিয়ে শোনো, তাহলে মন দিয়ে শোনো, আমি যদি এই লাইন মানে এইখানে তো রিফ্র্যাক্ট করেছে, আমি যদি এইটাকে এই লাইনটাকে দিই, আর যেটা রিফ্র্যাক্ট করেছে এই যে এইটাকে বাড়িয়ে দিই, এরকম করে বাড়িয়ে দিই, তাহলে বলো তো এই পয়েন্টটা এই কার্ভের সেন্টার অফ কার্ভেচার না? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছো? দেখো এই কার্ভের সেন্টার অফ কার্ভেচার না? দেখো তাহলে এবার মন দিয়ে শোনো, যদি আমি এইখানে অবজেক্টটাকে বসাই, এইখানে অবজেক্টটাকে বসাই, ভেরি ইম্পর্টেন্ট, এইখানে অবজেক্টটাকে বসাই, সে এইখানে রিফ্র্যাক্ট করে, মানে এই সারফেসে এইখানে আমি যদি অবজেক্টটাকে বসাই, সে এইখানে যদি রিফ্র্যাক্ট করে যদি নিচের নিচের মিরারটা ভুলে যাও, কি বললাম, নিচের মিরারটা ভুলে যাও, এইখানে রিফ্র্যাক্ট করে, সরি, এইখানটায় ইমেজটা তৈরি করে, এই সিটা কার সারফেস বলো তো, এই তলারটার, এই সিতে ইমেজটা তৈরি করে, রিফ্র্যাক্ট করার পরে ইমেজটা এখানে তৈরি করে, তাহলেই এই রিফ্লেকশনের পরে এই যে ইমেজটা, সেই ইমেজটা সেকেন্ড সারফেসের জন্য কি হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে। সেকেন্ড সারফেসের জন্য কি হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে। মাথার উপর দিয়ে যাচ্ছে? বলো না বলো স্যার, বলো বলো, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে বুঝতে স্যার। পারছো, তার মানে এই সারফেসে রিফ্র্যাক্ট করার পরে যেখানে তৈরি হবে সেইটা সেকেন্ড সারফেসের যদি সেন্টার অফ কার্ভেচারে হয়, তাহলেই পাথটা রিট্রেস করবে। এই অবধি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় জিনিসটা অনেক ইজি। দেখো জিনিসটা অনেক ইজি। এবার দেখো কি কি দিয়ে দিয়েছে একবার বলি, দেখো কি কি দিয়ে দিয়েছে বলি। এইটা আর এইটা 60 সেন্টিমিটার, এইটা 20 সেন্টিমিটার বলেছে। দেখো এইটা 20 সেন্টিমিটার বলেছে, দেখো এইটা 20 সেন্টিমিটার বলেছে। এবার দেখো এটাকে আমি 1 নাম্বার সারফেস বলছি, এটাকে আমি 2 নাম্বার সারফেস বলছি। নাও ট্রুলি স্পিকিং, 1 নাম্বার সারফেসে, শোনো শোনো শোনো, এইটা অবজেক্ট ডিস্টেন্স। 1 নাম্বার সারফেসে রিফ্র্যাক্ট করার পরে দেখো ওর ইমেজটা তৈরি হবে এইখানে, এইখানে, কারেক্ট? এইটা কার, এইটা C2, 2 এর সেন্টার অফ কার্ভেচার। দেখো C2 এর সেন্টার অফ কার্ভেচার, তার মানে এইটা যদি হয় তাহলে বলতে পারবে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, 20 সেন্টিমিটার, বলো। আর আমি এখান থেকে এখানে অবজেক্টটাকে রেখেছি, আর ইমেজটা তৈরি হবে 20 সেন্টিমিটারে, এবং সেটা এই সারফেসে রিফ্র্যাকশন হবে, এই সারফেসে রিফ্র্যাকশন হবে। ফর্মুলা 1, μ2 বাই v মাইনাস μ1 বাই u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই r। দেখো দেখো, আচ্ছা এখন কিন্তু এই সারফেসে রিফ্র্যাকশন হচ্ছে, এই সারফেসে রিফ্র্যাকশনে r হচ্ছে -60, এই সারফেসে রিফ্র্যাকশন হচ্ছে। তাহলে এবার তোমরা এক এক করে বলো, এক এক করে বলো, μ2 কত, 1.5, v কত, হ্যালো হ্যালো হ্যালো, v কত, -20, কারণ এইখানে অবজেক্টটা তৈরি হবে। দেখো এই যে এইখানে অবজেক্টটা তৈরি মানে ইমেজটা তৈরি হবে C2 তে, তার মানে এই 20টা হবে, আর এইটা হচ্ছে রেড ডিরেকশন,
এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এইটা 1.5 মাইনাস 20 মাইনাস এটা কত 1, ইউ আমি জানি না, 1.5 মাইনাস 1 আর কত মাইনাস 60। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ তোমরা আমাকে এখান থেকে ক্যালকুলেট করে বলো তো ইউ এর ভ্যালু কত আসছে। আমি ক্যালকুলেট করছি না, তোমরা আমাকে এখান থেকে ইউ এর ভ্যালু ক্যালকুলেট করে বলো কত আসছে। জলদি। -15। আনসার কত আছে? এটাই আছে। 47, 15 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স অন দ্য অ্যাক্সিস। ওকে, দুর্দান্ত। ইটস এ নাইস প্রবলেম, ভেরি ভেরি নাইস প্রবলেম। আচ্ছা, নেক্সট, এ পার্ট ডান, এ পার্ট ডান। আচ্ছা, বি পার্ট, if the concave part is filled with water, if the concave part is filled with water, mu দিয়ে দিয়েছে 4/3, find the distance through which the pin should be moved so that the image of the pin again coincide with the, okay, এবার দেখো বি পার্ট। দেখো এবার এখানে কি দিয়ে দিয়েছি বলো, ওয়াটার। দেখো এখানে কি দিয়ে দিয়েছি বলো, ওয়াটার। দুর্দান্ত দুর্দান্ত। এইবার কি ঘটনাটা ঘটছে দেখো, দেখো এইবার এইখানে ধরো অবজেক্টটা আছে, তোমরা বলতে পারবে এখনো যদি এই সারফেসে মানে এখনো যদি এই অবজেক্টেই ইমেজটা ফর্ম হতে হয়, তাহলে এই যে এই মিরারে এই মিরারে এই মিরারে যে রেটা পড়বে সেটা পারপেন্ডিকুলারলি পড়বে। দেখো এখনো মিরারে পারপেন্ডিকুলারলি পড়তে হবে, আরে পারপেন্ডিকুলারলি না করলে ও রিট্রেস করবে কি করে? বুঝতে পারছো কি বললাম? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো, বুঝতে পারছো কি বললাম? তার মানে এখন যেটা হবে সেটা শোনো, সেটা হচ্ছে এখান থেকে যে রেটা আসছে এখানে, দেখো এখান থেকে যে রেটা আসছে এখানে, সে এখানে রিফ্র্যাক্ট করবে, সরি একটু রিফ্র্যাক্ট করবে, রিফ্র্যাক্ট করে আবার এখানে রিফ্র্যাক্ট, দেখো আবার এখানে রিফ্র্যাক্ট করবে, করে এইখান থেকে যখন আবার বেরোবে, দেখো এইখান থেকে যখন আবার বেরোবে এখান থেকে 90 ডিগ্রি করে বেরোবে। দেখো তো বুঝতে পারছো কিনা কি কি? তার মানে এবার দুবার রিফ্র্যাকশন হচ্ছে। আমি এটাকে যদি আর একটু মানে জুম করে তোমাদের দেখাই, এই যে এইটাই এই সারফেস, এইটা এই সারফেস, আর এইটা এই সারফেস, বোঝার চেষ্টা করবে। এইখানে এসছে, ও রিফ্র্যাক্ট করেছে, আবার এইখানে এসছে, ও আবার রিফ্র্যাক্ট করেছে। দাঁড়াও, নিচের ইয়েটা পরে ড্র করছি, এটা এটা বোঝো, এখান থেকে করছি। এইখানে এসছে, রিফ্র্যাক্ট করেছে, এইখানে এসছে, এটা এরকম চলে যেত, রিফ্র্যাক্ট করেছে, এইখানে এটা সিলভার্ড, এইটা পারপেন্ডিকুলার। তাহলে বলো তো এই রেটাকে যদি, এই যে দেখো এখন এইটাকে আমি 1 নাম্বার পোর্শন বলছি, এইটা 2 নাম্বার পোর্শন বলছি, এটা 3 নাম্বার পোর্শন বলছি।
বলতে পারবে এই 3 নাম্বার পোর্শনকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে কোথায় গিয়ে মিট করার কথা? বলো কোথায় গিয়ে মিট করার কথা 3 নাম্বার পোর্শনটাকে যদি আমি বাড়িয়ে দিই পেছন দিকে? হ্যালো, বলো 3 নাম্বার পোর্শনটাকে যদি বাড়িয়ে দিই পেছন দিকে তাহলে কোথায় মিট করার কথা? 20 সেন্টিমিটার ওখান থেকে। দুর্দান্ত, 20 সেন্টিমিটারই মিট করার কথা। দেখো 20 সেন্টিমিটারই মিট করার কথা। আচ্ছা, এবার দেখো, আমি ধরলাম এইখানে আছে ওয়াটারটা আমি এইখানে রেখেছি ইউকে। ইউ মানে হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স। তাহলে এইখানে যদি ও রিফ্র্যাক্ট করে তাহলে এটা এরকম উপরে আসবে না? মানে আমি যদি এইটা বলি ইউ, তাহলে বলতে পারবে এই 2 নাম্বারটাকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে এইখান থেকে এইটুকুর ভ্যালু কত হবে? অ্যাপারেন্ট ডেপথের ফর্মুলা দিয়ে, কিছু খাবো না, কি খাবো বল? না, কি বললাম বুঝতে পারলে আমি কি বললাম? 2 নাম্বারকে যদি আমি হ্যাঁ। পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে এটা যদি ইউ হয় তাহলে অ্যাপারেন্ট ডেপথের ফর্মুলায় বলতে পারবে এর তোমার এটার নাম কি? আরে যেটা ওয়াটার refractive ছাড়া index ইমেজটা জানো। ছিল। তাহলে তুমি জানো আমি কি বলেছিলাম? ডি ড্যাশ ইকুয়াল টু μ2/μ1/d। এবার বলো ডি ড্যাশ μ2 মানে যেখানে যাচ্ছে কত 4/3, কোথা থেকে যাচ্ছে 1 থেকে, তার মানে ডি। তার মানে আমার এই ডি ড্যাশটাই এখন কত বলো তো? এইটাই ডি ড্যাশ না? এটাই ডি ড্যাশ না? তার মানে এইটা কত বলতে পারবে? এইটুকু ডিস্টেন্স কত? এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 4/3 ইউ। দেখো 4/3 ইউ, দেখো বুঝতে পারছো কিনা? মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? স্যার ইউটা না, স্যার। কোনটা জানো? শুনতে পেলাম না রিয়া। স্যার বলছি ইউটা আরেকবার দেখো কোন ডিস্টেন্সটা। এই যে তুমি তো এইখান থেকে এইটা ইউ ধরেছো, মানে অ্যাকচুয়ালি আচ্ছা। এটা ডি আর এইটা হচ্ছে হ্যাঁ ডি হ্যাঁ ড্যাশ। হ্যাঁ। তুমি ডিটাকে ধরেছো ইউ, তার মানে এই ডিস্টেন্সটা কত? এটা না? আচ্ছা, 4/3 হ্যাঁ ডি না? বুঝতে পেরেছি। তার মানে এটা যদি ইউ হয় তাহলে 4/3 ইউ। এইবার দেখো, এইবার তো আগের প্রবলেমটার মতো, মানে অ্যাজ ইফ এইটা আর এইটা, দেখো আগের প্রবলেমটায় তুমি বুঝতে পারছো? আর এইখানে জল আছে, তাহলে অ্যাজ ইফ এইটা যদি ইউ হয়, এইটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে 4/3 ইউ, তার মানে অ্যাজ ইফ এইখান থেকে এইখানে রেটা আসছে, এসে এইখানে হিট, এখানে রিফ্র্যাক্ট করে এখানে হিট করছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? অরিজিনালি তুমি রেখেছো ইউতে ডিআর, কিন্তু এই সারফেসটার জন্য, এই সারফেসটা কত নাম্বার সারফেস ধরেছিলাম? 1 নাম্বার সারফেস। 1 নাম্বার সারফেসের জন্য তো ইউ হবে না। দেখো এই যে এইটাকে বাড়িয়ে দিলে পেছনে যেটা হবে সেটাই তো হবে আমার 1 নাম্বার সারফেসের জন্য অবজেক্ট। দেখো 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 কি বললাম বুঝলে? এইখানে রিফ্র্যাক্ট করার পরে যখন এইখানে আবার রিফ্র্যাক্ট করবে তখন এই রেটা যেখানে আমি পেছনে বাড়িয়ে দেবো সেইটা হবে অবজেক্ট। তার মানে এখন অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে 4u/3। দেখো 4u/3, তাহলে এখানে যদি আমি সেম ফর্মুলা লাগাই μ2/v minus μ1/u equal to μ2 minus μ1/r, সেম ভাবে μ2 1.5, সেম ভাবে μ2 1.5। কেউ বলতে পারবে μ1 কত? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার 4/3। রাইট, কেন যেন 4/3? দেখো, আরে বাবা এইখানে যখন রিফ্র্যাক্ট করেছে তাহলে এইটাকে যদি আমি এরকম বাড়িয়ে দিই অ্যাজ ইফ এই মেটেরিয়ালটাই এইখানে রয়েছে, তার জন্যই তো এই রেটা একদম স্ট্রেট এসছে, বুঝতে পারছো আমার কথা? বলো। এবং তারপরে এইখানে এসে ও আবার রিফ্র্যাক্ট হয়ে এইখানে যখন গেছে তখন এইখানে ওই এইখানে একেবারে পারপেন্ডিকুলারলি হিট করেছে। তার মানে এখন এই μ2 হবে 4/3। কেন? অ্যাজ ইফ এই সারফেসে যখন ও রিফ্র্যাক্ট করবে তখন ও কোন সারফেস থেকে আসছে রেটা? এয়ার থেকে আসছে না, আসছে কোথা থেকে?
এইটা এখানে জল রয়েছে, এখানে জল রয়েছে। এবার ইউ এর ভ্যালু তুমি 4u/3, বাকি ডেটা তুমি জানো, বাকি ডেটা তুমি জানো। তোমরা আমাকে এখান থেকে ইউ এর ভ্যালু এক্স্যাক্টলি ক্যালকুলেট করে বলো তো কত আসছে। ইউ এর ভ্যালু এক্স্যাক্টলি ক্যালকুলেট করে বলো তো কত আসছে। 53। এই যে এখানে সব ডেটা তুমি জানো। আর এর ভ্যালু ও হো, ভি কত জানো? ভি কত? ভি কত? -20। আর আর -60। ক্যালকুলেটরে কেউ ভি এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করে বলো। এটা হচ্ছে সেই এমন একটা প্রবলেম, যে প্রবলেম থেকে তোমার অ্যাডভান্সে কোয়েশ্চেন এসছে। স্যার বলো। স্যার ভি এর ভ্যালু -20 একবার বোঝাবে কেন? ওকে, দেখো মানে এই এই একদম প্রথম থেকে, হ্যালো, না স্যার, একদম প্রথম, হ্যাঁ বিটা বোঝালেই হবে। বিটা বোঝালেই হবে। ওকে, দেখো, আরে ভাই, যদি রেটাকে ট্রেস করতে হয়, একই পথে যেতে হয়, কারণ একই পথে না গেলে তো একই জায়গায় কি তৈরি হবে না, ইমেজ তৈরি হবে না, অবজেক্ট আর ইমেজ। তাহলে এই যে কার্ভ সারফেসটা, এই যে কার্ভ সারফেসটা, এইখানে এসে যে রেটা পড়বে সেটা পারপেন্ডিকুলারলি পড়বে। তাহলে এই রেটাকে যদি আমি বাড়িয়ে দিই, এই রেটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসকে যেখানে কাট করবে সেটাই হবে সেন্টার অফ কার্ভেচার, তাই তো? সেটাই হবে সেন্টার অফ কার্ভেচার। তার মানে মন দিয়ে শোনো, এই সারফেসে যেটা রিফ্র্যাক্ট করে যে জায়গাটায়, এই সারফেসে যেটা রিফ্র্যাক্ট করে যে জায়গাটায় ইমেজটা তৈরি করবে, সেইটা হবে এই যে এই সারফেসে রিফ্র্যাক্ট করে যে জায়গাটা ইমেজটা তৈরি করবে, সেটা হবে এই সারফেসের সেন্টার অফ কার্ভেচার। ডিয়ার, এই সারফেসের সেন্টার অফ কার্ভেচার। কেন? আরে ভাই, এই সারফেসে যদি পারপেন্ডিকুলারলি না পড়ে তাহলে তো রিট্রেস করতে পারবে না। তারপরে এই সারফেসে যে রেটা পারপেন্ডিকুলারলি পড়েছে সেটাকে যদি পেছন দিকে বাড়িয়ে দিই, তাহলে এইটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে জায়গায় কাট করে সেটা হচ্ছে এই সারফেসের সেন্টার অফ কার্ভেচার না? তার মানে দেখো, এইখানে রিফ্র্যাক্ট করে, এইখানে রিফ্র্যাক্ট করে, এই যে এই সারফেসে রিফ্র্যাক্ট করে যেখানে অবজেক্টটা তৈরি করছে সেটা হচ্ছে এইটা, কারণ এই অবজেক্টটাই এরপরে এই কার্ভের জন্য ইমেজ হিসেবে, অবজেক্ট হিসেবে কাজ করবে। মানে এই সারফেসে, এই সারফেসে যেখানে ইমেজ তৈরি করছে সেটাই এই সারফেসে অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে এই সারফেসের অবজেক্ট হওয়ার জন্য তো একে এইখানে থাকতে হবে। ডিয়ার, দেখো বুঝতে পারছো কিনা? আদিত্য, বুঝতে পেরেছো? হ্যাঁ আমি আবার জানি, দাঁড়াও, আমি আবার জানি এটা তোমাদের একটু হেজি লাগতে পারে, একটু হেজি লাগতে পারে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। তোমরা আবার এইটা দেখো, আবার প্রবলেমটা ট্রাই করো। একদিনে ক্লিয়ার হবে না, আবার প্রবলেমটা ট্রাই করো। আচ্ছা, 53। দেখো, এই 53 গল্পটা কি বলেছে। দেখো, এই 53 এটা কিন্তু সত্যি কথা বলতে আহামরি কোনো প্রবলেম নয়। কিন্তু এইটাতে আমার অনেক কিছু বলার আছে। কি বলেছে দেখো, এ স্লাইড প্রজেক্টর has to project a 35 মিলিমিটার স্লাইডের ডাইমেনশন দিয়ে দিয়েছে। ধরো এরকম একটা স্লাইড রয়েছে, রাইট? এইটা 35 মিলিমিটার, এটা 23 মিলিমিটার। অন এ 2x2 স্ক্রিন,
at a distance 10 মিটার from the lens। মানে আমি যদি এইখানে স্ক্রিনটা দেখাই, দেখো এই যে স্ক্রিন, এই স্ক্রিনটা বলেছে 2 মিটার 2 মিটার। এবার বলেছে হোয়াট শুড বি দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন দ্য প্রজেক্টর, না কি বলেছে, এ স্লাইড প্রজেক্টর হ্যাজ টু প্রজেক্ট আ 35 মিলিমিটার স্লাইড এত স্ক্রিন এট এ ডিস্টেন্স অফ, আচ্ছা 10 মিটার ফ্রম দ্য লেন্স। আচ্ছা স্যার তো আমি 35 আর যদি 23 মিলিমিটার তো। হ্যাঁ এগুলো সব 20 মিলিমিটার, আমি মিলিমিটার এটা। আচ্ছা কি বলেছে, হোয়াট শুড বি দ্য ফোকাল লেন্থ। আচ্ছা 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 দেখো একটুখানি এটাকে একটু, তুমি সামনে থেকে দেখছো, দেখো সামনে থেকে দেখছো। আচ্ছা তুমি দুটো কাজ করেছো। ফার্স্ট কাজটা করেছো, দেখো মানে এই সাইডটাকে, যেটার হাইট হচ্ছে ধরো 23 মিলিমিটার, তাকে তুমি এনলার্জ করেছো। বলো তো তুমি ম্যাক্সিমাম কত এনলার্জ করতে পারবে, ম্যাক্সিমাম কত এনলার্জ করতে পারবে বলো। 2 মিটার এনলার্জ করতে পারবে না, তাই তো? তাহলে বলো তো এই কেসে আমার ম্যাগনিফিকেশন কত হবে, M1 2 মিটার বাই 23 মিলিমিটার, তাই না? হ্যালো, এই কেসে ম্যাগনিফিকেশন কত হবে, 2 মিটার বাই 23 মিলিমিটার। তাহলে ম্যাগনিফিকেশন যদি এইটা হয় তাহলে ভ্যালু কত আসছে বলো তো, হ্যালো ভ্যালু কত আসছে, হ্যালো কেউ একটু ক্যালকুলেট করে বলো। আর তুমি যদি এই 35 কে ম্যাগনিফাই করো, দেখো 35 কে ম্যাগনিফাই করো, ম্যাক্সিমাম কতটা ম্যাগনিফাই করতে পারবে? স্যার একটা 86.95 আসবে। আচ্ছা কত আসছে বলো, 6.95। আচ্ছা এটা রেখে দিলাম। এবার তুমি বলো তো এই 35 কে যদি তুমি ম্যাগনিফাই করো, 35 কে যদি ম্যাগনিফাই করো, তাহলে M2 যদি ম্যাগনিফিকেশন বলি, তাহলে 2 মিটার বাই 35 কত আসছে? 57.14। আচ্ছা 57.14। এবার দেখো আমি দুটো কেসেই আমি ডায়াগ্রামটা ড্র করছি। কোথায় দেখো, এবার মন দিয়ে শোনো, এই সাইডটা যদি 86 টাইমস ম্যাগনিফাইড হয়, তাহলে বলো তো 35 এর সাইডটাও তো 86.5 ম্যাগনিফাইড হবে, হবে কি হবে না? হ্যাঁ হবে। তোমরা আমাকে বলতে পারবে, তুমি যদি এই 35 কে 86.7 দিয়ে গুণ করো কত আসছে, কত আসছে, 3 মিটার মতো আসছে। কত আসছে 3 মিটার। হ্যাঁ এবার দেখো তাহলে তোমার সাইডটা 2 মিটার, এটা 2 মিটার স্ক্রিন, আর এইটা কত হচ্ছে দেখো, এইটা এইটা মানে এই এই এইটা কত হচ্ছে 3 মিটারের কাছাকাছি, তার মানে এইটা 3 মিটার। তার মানে তুমি যদি এই ম্যাগনিফিকেশনটা ইউজ করো, এই M1 ম্যাগনিফিকেশনটা ইউজ করো, তাহলে দুদিকেই ম্যাগনিফাই করতে হবে, মানে ম্যাগনিফিকেশনটা ইউজ করতে হবে, 23 তেও করতে হবে, 35 এও করতে হবে। তাহলে আমার টোটাল জিনিসটা আসছে এইরকম, কিন্তু আমার স্ক্রিনটা এইটুকু না, এটা 2 মিটার না। হ্যালো দেখো এইটা আমার স্ক্রিন না, দেখো এটা আমার স্ক্রিন কি স্ক্রিন না, স্ক্রিন। তাহলে বলো তো যদি আমি 87% ম্যাগনিফাই করি, 86% ম্যাগনিফাই করি, তাহলে এইটা হতো আমার টোটাল জায়গাটা, এরিয়াটা, তাই না? এইটা হতো টোটাল এরিয়াটা, কিন্তু আমার স্ক্রিনের থেকে বেরিয়ে যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে না, বলো বলো বলো, স্ক্রিনের থেকে বেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার বেরিয়ে যাচ্ছে। গুড, যদি স্ক্রিনের থেকে বেরিয়ে যায় তাহলে এবার তোমরা বলো এইটা আমরা নেব না। এবার দেখি দুয়েরটায়, 57% মতো ম্যাগনিফাই করেছি, তাহলে আমি যদি এই 35টাকে ম্যাগনিফাই করি 57, তাহলে 23 কেও ম্যাগনিফাই করতে হবে। এবার বলো তো 20 কতটা, 23 সেন্টিমিটারকে যদি আমি ম্যাগনিফাই করি 57%, সরি 57 টাইমস, তাহলে ভ্যালু কত আসছে কেউ আমাকে বলো তো?
জলদি জলদি জলদি, বাপ রে কি টাইম যাচ্ছে এখনো, প্রবলেম 1.3 মিটার মতো। কত আসছে? 1.3। ওকে 1.3। তাহলে আমি যদি এর ডায়াগ্রাম ড্র করি, তাহলে এই দিকে আসবে 2, আর এই দিকে আসবে 2 মিটার, আর এই দিকে আসবে 1.3 মিটার। আর আমার স্ক্রিন এতটা বড়, তার মানে এদিকেও কিছুটা বাকি থাকবে, এখানেও কিছুটা বাকি থাকবে। তাহলে বলতো পুরো স্লাইডটা আমার স্ক্রিনের মধ্যে থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে বলতো আমি কোন ম্যাগনিফিকেশনটা নেব? এই ম্যাগনিফিকেশনটা নেব। দেখো এই ম্যাগনিফিকেশনটা নেব। তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, দেখো দেখো এই ম্যাগনিফিকেশনটা নেব। তার মানে এখন আমার ম্যাগনিফিকেশন যেটা, সেটা v বাই ইউ, কারেক্ট? এইটা হচ্ছে 57 পয়েন্ট কত বললে? 14। তার মানে v ইকুয়াল টু ওই একই, অসুবিধা নেই। তুমি এই ইকুয়েশনটা জানো, এই ইকুয়েশনটা জানো। এইবার 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। দেখো 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই ইউ মাইনাস 1 বাই এফ। এক মিনিট, এটা কি কি দিয়ে দিয়েছে? তুমি ভি আর ইউ জানো, কি বার করতে বলেছে বলো তো? এক মিনিট। ওকে, কি বার করতে বলেছে? হোয়াট শুড বি দা ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন দ্য প্রজেক্টর। আচ্ছা, এস, ও তাই তো, এটা তো 10 মিটার দিয়ে দিয়েছে। দেখো এই যে দেখো, এই যে স্ক্রিন এট এ ডিস্টেন্স 10 মিটার ফ্রম দ্য লেন্স। আরে বাবা, এইটা লেন্স ধরো, এইটা স্ক্রিন। তাহলে বলো তো এই ডিস্টেন্সটা 10 মিটার বলে দিয়েছে, তার মানে আমার ভি বলে দিয়েছে 10 মিটার। বলো ভি বলে দিয়েছে 10 মিটার। হ্যালো, বলো ভি বলে হ্যাঁ স্যার। দিয়েছে। তাহলে ইউ কত আসবে এই ফর্মুলা থেকে? এই ইউ কত আসবে এই ফর্মুলা থেকে? 0.175 মতো আসছে। আচ্ছা 0.175। ওকে বাবা, আচ্ছা ঠিক আছে, এটাকে না আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। 10 মিটার মানে কত সেন্টিমিটার বলো? 1000। বলো 1000। আর এইটা 100 লিখলেন 17.5। এবার দেখো তো এইখানে আমি বসাচ্ছি, কি হবে? স্যার, 100 লিখলেন। ও সরি, দ্যাট এইখানটা আমি বসাচ্ছি 1 বাই ইউ। বলো 1 বাই ইউ মানে এইদিকে যদি রেড ডিরেকশন হয়, তার মানে এইখান থেকে এইটুকু ইউ 1000 প্লাস মাইনাস অফ 1 বাই 17.5 ইকুয়াল টু 1 বাই এফ। কেউ একটু এটা ওহো, মাইনাস এটা কেন? আরে ভাই, আমার ইউটা তো এখন এখানে, এখানে এইটা আমি পেয়েছি 17.5। কেউ একটু ক্যালকুলেট করে বলো তো এফ এর ভ্যালু কত আসছে? দুটো ম্যাগনিফিকেশনের মধ্যে কোনটা ডিসকার্ড করব সেইটা কি বুঝতে পেরেছো? স্যার 17.24 মতো আসছে। হ্যাঁ 17.24 মতো। আনসার কত আছে? এটা কতটা কতটা ডিয়া? 53। 33। বাবা, ওহো। হম, হ্যাঁ ঠিক আছে,
53, 17.2 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে রিয়া, গুড এনাফ। একদম একদম আনসার মিলে যাচ্ছে।